আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গম রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স, তানবিরাজ কিচেন, শর্তা বুটিক্স, সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি বিশেষ জায়গায় আছি এবং বিশেষ মানুষকে নিয়ে আছি। আপনারা কিন্তু গেস করতেই পারছেন কেন এটা আমাদের খুব চেনা মুখ এবং চেনা জায়গা, আমাদের এবং পছন্দের একটা জায়গা, যেটাতে খুলনায় আসছে। আর এই জায়গায় আসবো না, এটা কি হয় বলেন? তো তানবিরাজ কিচেন এর ওনার ইলোরা আপু, আমার সবচেয়ে প্রিয় একটা আপুকে, তাকে আমি স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রঙ্গন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো আপু। কেমন দিনকাল যাচ্ছে বলো? আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে এত যে দর্শক তোমাকে পছন্দ করতে এত সাড়া পাচ্ছি, এবং আমারও খুব আমি গর্বিত যে তোমার মতো একটা গুণী মানুষ আমার রান্নার প্রোগ্রামে দর্শকদেরকে তুমি বারবার তোমার স্পেশাল জাদু দিয়ে দর্শকদেরকে রেসিপি দেখাচ্ছ। আসলে আমি একটু কথা বলি, আমি হচ্ছে কোনোই গুণী মানুষ না, এবং আমি হচ্ছে খুব একটা কিছু পারি না। টুকটাক এখনো শিখছি, সামনেও শিখবো। ঠিক আছে, তুমি যেমন বলছো আসলে আমি এরকম কিছু না। না না, এটা আপু সবাই বলে, কেউ কি কারো ভালোটা বা খারাপটা বলবে, তাই ওটা নিজের প্রতিভাটা দর্শকদের মানে মানুষদেরকে দেখাই মানুষ প্রমাণ করে দেয়। তো রিসেন্টলি তুমি রাজশাহী থেকে ঘুরে আসলে, কেমন লাগলো আপু তোমার কিছু বলে, এবং তুমি কেমন এনজয় করেছিলে রাজশাহী? রাজশাহীতে তো আমি খুবই এনজয় করেছি, সেটা তোমাকে আমি বলেও আসছি। এবং তোমার আতিথেয়তা সব থেকে আমাকে মুগ্ধ করেছে, যে তুমি এত আমাদেরকে ইয়ে করছো। না, আর বেশি এটা করতে পারতাম, সামনে আরো হবে ইনশাল্লাহ। তুমি তো বলছো, কথা দিয়েছো যে আবার ঠান্ডার মধ্যে তুমি যাবে রাজশাহীতে, তো অপেক্ষায় রইলাম। তো আপু, তোমার সাথে ছোট্ট একটা গেমস খেলবো। গেমটা কিন্তু এবার একটু অন্যরকম হবে। কয়েকটা প্রশ্ন করবো, যেহেতু তুমি শেফের লাইনে আছো। তো বলো তো, ইন্টারন্যাশনাল শেফ ডে কবে? 20 অক্টোবর। ওয়াও, ঠিক উত্তর। আচ্ছা বলো, কোন মাছ দিয়ে শুটকি করা যায় না? কোন মাছ দিয়ে শুটকি করা যায় না? অপশন দেবো? চিংড়ি। চিংড়ি দিয়ে শুটকি হয়। এই জন্য তো কয়েকটা অপশন দিচ্ছি আমি। আমার মনে হয় সবকিছু দিয়ে শুটকি হয়। কিছু সামুদ্রিক মাছ যেগুলো আছে, সামুদ্রিক মাছ দিয়ে আমার মনে হয় শুটকি হয় না। আচ্ছা ঠিক আছে। ঠিক হলো না ভুল হলো বলো? এটা আমি কেন বলবো, এটা দর্শকরা বলবো যে ঠিক হয়েছে কি না না ভুল হয়েছে। আর একটা প্রশ্ন করি, আমাদের রান্না করার আগে কোন জিনিসটা বেশি খেয়াল রাখতে হবে? হাইজিন। ওকে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে আর কি মেনটেন করতে হবে। এটা না হলে আসলে রান্না করার কোনো মানে নেই। আর যদি কোনো তরকারিতে বেশি লবণ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি দিলে জিনিসটা কভার করতে? সেক্ষেত্রে আমরা হচ্ছে আলুটাকে চাকা চাকা করে কেটে দিতে পারি, বা হচ্ছে যদি সেই তরকারিটা বা সেই খাবারটাতে তোমার হচ্ছে টক জাতীয় কিছু দিলে খারাপ লাগবে না, সেটাতে আমরা হচ্ছে টমেটো দিতে পারি। আচ্ছা, আচ্ছা বলো তো, কি জিনিস কাটা ছাড়া রান্না করা যায়? কাটা ছাড়া? হ্যাঁ। মানে কাটাই লাগে না? কাটাই লাগে না, গোটাই রান্না করা যায়। চাল। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা কাছাকাছি যাই। সেটা হচ্ছে যে, বলতো আমরা কোন চপিং বোর্ডে মাছ কাটবো? আমরা হচ্ছে ব্লু কালারের চপিং বোর্ডে আমরা মাছ কাটি। আর চিকেন? চিকেন তো হচ্ছে ইয়েলো বোর্ড। ওকে। আচ্ছা বলতো, ভাত রান্না ছাড়া কি করা যায়, মানে চাল ছাড়া কিভাবে করা যায় ভাত, বলো? চাল ছাড়া ভাত তো আমার
ছাড়া ভাত হয় না। চাল ছাড়া ভাত হয় না? হয় না বলতে ঠিক আছে, আমরা যদি চালটাকে নাই রান্না করি তাহলে ভাত হবে কোথায়? হ্যাঁ, সেটাই তো, চাল ছাড়া ভাত হয় না। আচ্ছা ঠিক আছে। আম, তোমাকে যদি তেল ছাড়া রান্না করতে দেওয়া হয় তুমি কি পারবে? হ্যাঁ, তেল ছাড়া রান্না হয়। তুমি কি পারবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দর্শক, তাহলে আমরা আপুর কাছে কোন একদিন তেল ছাড়া রান্না শিখে অবশ্যই। নিব। তো আপু, তাহলে আমরা কি মেন থিমে চলে যেতে পারি? হ্যাঁ আর এটা কিন্তু আমাদের কোরবানি ঈদের স্পেশাল এপিসোড বলার সিজন শুরু যাচ্ছে, কেন বেশ কিছুদিনের মধ্যে কিন্তু 1 মাস ঘুরে গেলে কিন্তু কোরবানি। সো আপনারা কোরবানি স্পেশাল এপিসোড বলতে পারেন। তো আজকে আপু মনে কোরবানি স্পেশাল নিয়ে কিছু একটা রেসিপি তো দেখাতে হ্যাঁ। আছো। এটা হচ্ছে যেহেতু কোরবানির ঈদটা এবার খুব গরমে পড়তেছে, আর এমনি খুব গরম হুম। এখন, তো হচ্ছে আমরা তো কোরবানির ঈদে পোলাও মাংস এগুলো তো খাই, মাংস তো থাকবেই। থাকবেই ঈদের সময়। আর তাছাড়া পোলাও, বিরিয়ানি এগুলো তো কম তেলে কিভাবে পোলাওটা করা যায় আজকে আমি ওটাই ওইটাই, তাহলে তো তেল ছাড়া রান্না, বাট তেল একটু লাগতেছে, বাট আমরা একটু কম- কমই করতেছি। কম তেল এবং কম মশলা দুইটাই। দুইটাই, আচ্ছা। এই- তাহলে দর্শক, আমরা ছোট্ট বিরতির পর মেইন থিমে চলে আসছি। আপর হচ্ছে আজকে অল্প তেল দিয়ে পোলাও। হ্যাঁ। ওকে, ঠিক আছে দর্শক, সবার সাথেই থাকবেন, ছোট বিরতির পর ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙন রাঁধুনি রান্নাঘরে। আজকে কিন্তু স্পেশাল গেস্ট তানভীরাস কিচেনের ওনার এলোরা আপু। তো আপু, আজকে তুমি কি করে দেখাচ্ছ? আমি হচ্ছে লেমন রাইস, আচ্ছা, অল্প তেলে অল্প অল্প মশলা। লেমন রাইস। আচ্ছা দর্শক, আপনারা এক নজর দেখে নিন কি কি লাগছে। লাগছে চাল, চিনি গুঁড়া চাল, চালটাকে ভিজিয়ে রাখা আছে। আর লাগছে তেল, লবণ, লেবুর খোসা কুচি, আর হচ্ছে গার্লিক, গুঁড়া দুধ, চাল, কাঁচা চাল, আর লাগছে গরম পানি। তারপর আমরা তাহলে মেন থিমে চলে যাই। আমরা একটু চলে যাই। সুপটা আমরা জ্বালিয়ে দেবো। তা আপু, তুমি কেন হঠাৎ লেমন রাইসটা বিল করতেছো ঈদের কারণটা? লেমন রাইসটা এদের করছি যে হচ্ছে কোরবানির ঈদে অনেক গরম থাকবে এটা, হুম। আর এই বছর তো অনেক গরম পড়েছে, এই জন্য হচ্ছে আমি কম মশলা কম তেলের যাতে খাবারটা তৈরি করি। যেহেতু আমরা পোলাও, মাংস, তারপরে হচ্ছে বিরিয়ানিতে আমরা কম বেশি সবাই সময় খায়, বিরিয়ানি তো অনেক তেলের একটা হ্যাঁ। থাকে। এই জন্য আসলে স্বাস্থ্য কিছুটা একটু স্বাস্থ্যসম্মত করার জন্য আমি এটা তৈরি করছি। আর লেমনটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা তেল মশলা কম দিচ্ছি, ওটা হচ্ছে স্বাদটা আমার যে স্বাদটা একটু অন্যরকম। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা তেল মানে গরম মশলা তেল গরম মশলা দিতে পারি। এটা একদম অল্প দিই। তাও এর আগামী দিনের কত দিন হবে আপু? আধা কাপের কম হবে। ওকে, এটাতে শুধু হচ্ছে এখানে রসুন কুচিটা যাচ্ছে। ওকে নাও আছে। আপু, এই পদ্ধতি আমরা জানা দেখুন এরকমই থাকবে, হাই থাকছে। এর মধ্যে আমরা এখন রাখতে দিই। এটা ভালো করে ভেজে নিবো আপু, তাই? এবার হচ্ছে আমি একটু লবণ দিব।
স্বাদ হচ্ছে কাঁচা মরিচ লাল সবুজ দুটাই নিয়েছি দেখতে একটু ভালো লাগে কালারটা ভালো। হচ্ছে পানিটা দিয়ে দিবি সে কাঁচা প্রয়োজন না। এখানে কিন্তু আমি গরম পানি ওকে, একে ফুল গরম পানি না উষুম গরম পানি? এটা ফুল গরম পানি একটা গরম। আচ্ছা, আমরা এগিয়ে যাওয়ার আগে যে আমরা এখন যে লুকসটা তোমরা ক্যামেরাটা এক নজর দেখিয়েছে এবং ছোট্ট বিরতি পর ফিরে আসছে সাথেই থাকে, তারপর এটা আমরা কিন্তু ঢেকে দিব একটু, তাই না? আচ্ছা দেখো, তারপর আমরা ফিরে আসি ছোট্ট বিরতির পর। দর্শক, ছোট ব্যক্তি পর ফিরে আসলাম রমনাথের রান্নাঘরে। আমরা কিন্তু আপনাদের বেঁচে যাওয়ার আগে এটা কিভাবে আমরা রান্নাটা করলাম সেটা একটু দেখাচ্ছি, পানি কি পরিমাণ কিভাবে ঢুকছে সেটা দেখিয়ে দিয়েছি। এটা আমরা হাইজালে করলাম না? হ্যাঁ। এখন এই পর্যায়ে আমরা একটু লেমন গাছটা হ্যাঁ লেমন পেস্টটা এবার আমরা দিয়ে দিব আচ্ছা তারপর এখন এই পর্যায়ে আমরা এটা মনে হয় দমে দিয়ে দেবো, তাই না? দিব একটু স্লো করে দিয়ে 20 মিনিটের জন্য 20 মিনিটের জন্য না? চুলাটাকে একদম তারপর আমরা যদি বয়েল আমরা এইভাবে বয়েল করবো, সরি মানে আমরা যদি এইভাবে দিতে চাই যে আমরা যে তাওয়াটা দিয়ে উপর দিয়ে এটা ওইভাবে করা যায়। ওটা ওভাবে করা যায়, কিন্তু আমি আসলে বেশি একটা তাওয়া ইউজ করি না, কারণ আমার সবসময় অনেক বেশি রান্না করা হয় তো, ছোট রান্না হয় আমার খুব কমই হয়, তো এটাতে হচ্ছে অত বড় তাওয়ার অত ঝামেলা না হয়, আমি একদম সিমার পয়েন্টে দিয়ে রেখে দিই চুলাটাকে, ওটাতেই আমার হয়ে যায়। আচ্ছা, তাহলে আপু এটা আমরা 20 মিনিট দমে রাখছি। তাহলে দর্শক আমরা 20 মিনিট পর ফিরে আসবো সাথে এখানে ছোট্ট বিরতির পর। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রমনাথের রান্নাঘরে। আপনারা কিন্তু এক নজরে এইটা যে হয়ে গেছে কমপ্লিট, আমরা যে দমে রেখেছিলাম এটার শর্ট একটা ক্লিপ আপনারা দেখুন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছে। দর্শক দেখে নিলেন তো যে এটার লুকসটা কেমন। আপু এটা এখন প্লেটিং করে দেখাবে আপু, তাই না? আমি তো খুব এক্সাইটেড কখন খাবো। ওয়াও, এটা ইউনিক একটা রেসিপি হলো যেটা ঈদে সবাই আনকমন। পোলা আমরা বিরিয়ানি তো খাই, এটা খেতে খেতে একদিনই হয়ে যায়। মাংসের সাথে হচ্ছে তোমার লেবুর এই ফ্লেভারটা মানে কম্বাইনটা খুব ভালো বলে মজা। এটাতে তো অনেক সুন্দর ঝরঝরা। ঝরঝরা। এটা আমি মনে করি আপু খালি মুখেও আমরা খেতে পারবো, যেমন আমরা ফ্রাইড রাইসটা খালি মুখেও কিন্তু খাওয়া যায়। আপু পোলাটা অনেক ঝরঝরা হয়েছে, তাই না? এটা আমি মনে করি আপু খালি মুখেও খাওয়া যাবে। আমাদের মনে হয় ফ্রাইড রাইসটা খালি মুখে খাই, এটা মনে খালি মুখে খেতে ভালো লাগছে। আর এই কালারটা অনেক সুন্দর আসছে, অরেঞ্জ, গ্রিন আর রেড। হয়ে গেল আজকে আমার লেমন রাইস। আচ্ছা, অনেক সুন্দর অনেক সুন্দর অ্যারোমা আসছে, আমার খুব ভালো লাগছে। দর্শকরাও একটা সহজে রেসিপি পেয়ে গেল। তো আমি এবং আপু এখনই টেস্ট করবো এবং আপনাদেরকে রিভিউ দিব। তার আগে আপনারা ঝটপট
প্রস্তুত করেছে এবং লুকসটা এক নজর দেখে আসো। তারপর ছোট বিরতির পর মেইন থিমে আমরা চলে আসছি। তুমি তো প্রস্তুত আপু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা তো এক নজর প্লেটিং এবং প্রস্তুত করে দেখে নিয়েছেন সহজ যে কিভাবে করা যায়। তো আপু ওখানে আমরা একবার মেইন থিমে চলে যাই, টেস্টিং। তুমি একটু তুলে দিবে সাইডে লেমন রাইস। রঙ্গন, আগে তুমি নাও, আমরা তো একসাথে টেস্ট করবো। তুমি তোমারটা খেয়ে তুমি ভালো বলো না খারাপ বলো? আমার ওই যে ও আগে বলে আমি বলবোই ভালো। হ্যাঁ, স্টার্ট করি আমরা। আসলে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। দর্শক আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন কেমন হয়েছে। এবং আপনারা ইলোরা আপুর কাছে আর কি কি রেসিপি আপনারা দেখতে চান, যে দাবি আছে যে ইলোরা আপু আমরা এটা আপনার কাছে দেখতে চাই। কেন ইলোরা আপু সবসময় আমাদের জন্য এবং দর্শকদের জন্য আনকমন কিছু রেসিপি নিয়েই আসে অল টাইম। আর উনি রাজশাহীতে গেল, সেটাও মানে আমাদের রাজশাহীকে রিপ্রেজেন্টেটিভ করলো। খুব ভালো লাগছে যে সে খুলনা মানুষই রাজশাহী রিপ্রেজেন্টেটিভ করছে। তা আমি এক সময় খুলনাকে নিয়ে কোনো রিপ্রেজেন্টেটিভ অবশ্যই কোনো কোনো একটা রেসিপি নিয়ে রাজশাহীতেই করবো, খুলনাতেই করবো না, রাজশাহীতেই গিয়ে খুলনার করবো। তখন আমরা থাকবো তোমার পাশে। অবশ্যই। তাহলে আমরা একবার প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। ন্যাশনাল ট্রেডার্স এবং রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটি উপহার তোমার জন্য। থ্যাংক ইউ রঙ্গন। কেমন লাগলো আপু? বড় বড় মতো তোমাকে তোমাকে খুব ভালো লাগছে, তোমার কেমন লাগলো? বারবারের মতন আমার এবারও অনেক ভালো লেগেছে। আর হচ্ছে তুমি বারবারই আমার কাছে আসছো। আসলে আমি এমন কিছুই না, আমি ক্ষুদ্র একজন মানুষ, তারপরেও তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, এটাই আমার জন্য অনেক বেশি। আচ্ছা, তো দর্শক আপনারা সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, নতুন দিনে নতুন কোনো মুখ নিয়ে আবার হাজির হয়ে যাব। আজ এই পর্যন্ত, সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।